এই নাম্বারটা একটু লিখে নেন তো, আর ছড়িয়ে দেবেন। যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার তারা ছড়িয়ে দেবেন। 01834 049716। আমি আবার বলছি 01834 049716। হোয়াটসঅ্যাপে কথা বলে, সরাসরি কথা বলতে চাই না। সারা দেশে এটা ছড়িয়ে দেবে। এই লোকটার নাম রানা দাস, হিন্দু, এ বাড়ি কুমিল্লা মুরাদনগরে। আমি জিডি করেছিলাম কুষ্টিয়া থানায়, কিন্তু থানায় তো উড়ে গেছি, থানার নেই। এরপরে ডিসিএফ এর প্রধান যিনি এখন দায়িত্বে আছে, উনি আজকে কথা বললো, আমি ওনার নাম্বারটা দেবো। আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এই নাম্বারে। এখন যদি আবার আজকেও নাকি একজনের কাছে, আমি নিজে কল দিয়েছিলাম একবার, আমারে বলছে টাকা পাঠান। টাকা পাঠান মানে বলছে আমি আমির হামজা বলছি। আরে শয়তান! এই মিডিয়ার ভাইরা যারা এসেছেন, আপনাদেরকে আমি দুই একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এক নম্বরে, এই আজকের এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে, আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করেছি। বলছে হুজুর অসুস্থ, অথবা হুজুরের ডেট খালি আছে, এ মাসে এরকম 10টা আছে, অথবা উনি ত্রাণ দিতে যাবে, একটা টাকা পাঠান। এই সমস্ত কথা বলে 10-20। আজ নওগাঁ এই ধামুরহাটের এক লোক আজকে দেখা করলো, ওর কাছে 35,000 টাকা নিয়েছে। আমার ভিডিও কিভাবে কাটছাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হুজুর কথা বলছে, টাকা পাঠান। আর মানুষও আবেগে পাগল, 10, 20, 30, 40,000 পাঠাতে আছে। ও মনে হয় 8-10 লাখ টাকা এইভাবেই খেয়েছে, আরো বেশি হবে। আমার কাছে যদি টাকা চাইতে পারে, বলেন ও কার কাছে চাইবে? সুতরাং এটা আজকে কাটছাট করে 1.5-2 মিনিটে আপনি ছড়িয়ে দেন, আপনার উপকার হবে, জাতীয় বাঁচবে। আমি মাইকের সামনে বলছি, ভাই আমি টাকা পয়সা কোনোদিন কাউকে বলি না কে কি টাকা দেয়, কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতে দিনের জন্যই খরচ করি। সুতরাং এটা যেহেতু আমার বাবাকে মাকে দেওয়া লাগে না, সেই হিসাবে আমার টাকার দরকার নেই। আমার বাবার যা আছে, আমার যা আছে, আমার চলার মতো আছে। আমি যেন একামতে দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি, এইটার জন্য আপনারা সাহায্য করুন। কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, 1 টাকা না। যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়া নিষেধ, টাকা দিতে চাইলে সরাসরি আমার হাতে দিই, আর আমি টাকা নিই না। সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারো কাছে নিই না। মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেটে নিয়ে চলে যান, না দিলে অসুবিধা, তাই বলে আবার ঠকাইলেন। মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবেন। ঠিক আছে ভাই, এটা ছড়িয়ে দেন, কারণ জাতির উপকার হবে। না তো এ সিটার, এই যে কত বড় সিটার, বহু সিটারি করে খাচ্ছে। মুখের উপরে আল্লাহ 44 ধারা জারি করে দিয়েছেন। মুখের উপরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা বলা যাবে না, বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা মারা গেছে, এ কথা বলা নিষেধ। কে বলছেন বলেন তো? কি আশ্চর্য, এত ডিস্টার্ব হলে তো। আপনি একজনকে চুপ করতে বলে তো আরো সমস্যা, আপনি কথা বলবেন না, চুপ করেন। আরে এই যে লাইট মারেন কেন? লাইট বন্ধ করেন। এটা কোন বিভাগে? এদের তো সমস্যা থাকার কথা না, আর একটু পার হলে না সমস্যা হতো। আপনারা যদি এরকম ডিস্টার্ব করেন তাহলে রংপুর বিভাগের মানুষ কি করবে আপনি টের পাচ্ছেন? এই জন্য অন্তত বিভাগের বদনাম যেন না হয়। রংপুর বিভাগের একটা বদনাম কারা যেন ছড়িয়েছে, কিন্তু ওরা সহজ সরল। ওদেরকে আপনি যাই বলেন না কেন মফিজ, কিন্তু ওরা সহজ সরল। ওরা গরিব মানুষ। নবীজির হাদিস অনুযায়ী গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য আপনারা একটু চুপ করেন ভাই। আবার শেষবারের মতো বলছি, একটু ধীর স্থির ভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না।
আমি যেখানে কথা বলি চিন্তা করি ওখান থেকে কিছু বের করা যায় কিনা, কারণ কথা যা বলার, যা আমরা শোনার, কোরআনের বাকি সব বিষয়ে বলে গেছি, কোনো বিষয় তিনি বাদ দেননি। এজন্য একটু স্থির থাকেন ভাই। তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ, মুখ দিয়ে কথা বলা যাবে না, যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এজন্য আল্লাহ মুখের উপরে এই নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি, মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে এ ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেন কি আপনি? আপনাকে কেউ কিছু চেয়েছে? না, এইভাবে তো একটু কথা তোলা যায় নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এখানে যে মানুষগুলোর মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম, মাত্র 2 মাস আগেও এখানে আসতে চেয়েছিলাম, সঠিকভাবে আমি আসতে পারিনি, পথ থেকে ঘুরে চলে গেছি। অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন, বলেন আমিন। রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা এই দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন, পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার। আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলেও তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার। যদি বলেন টাকা নেই, দরবেশের টাকা নেই, কোথায় গেল? নিয়ে আসেন দরবেশের টাকা। এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার। এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। গত 2 দিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম অনেক কুষ্টিয়ার 500 আলেমকে ডাক দিয়েছিলেন। সব ঘরানার আলেমরা এসেছিল। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে, 8 মিনিট 10 মিনিট করে করে। তো এই যে 30 সেকেন্ডের ভেতরে যেটা বললাম, এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন? 500 আলেম এক জায়গায়, কোনো পাহারাদার নেই, কোনো পুলিশ নেই, কোনো গোয়েন্দা নেই, শুধু আলেমেরা। অথচ আগস্টের 5 তারিখের আগে যদি 500 না 5 জন এক জায়গায় হতে দিত, কত রকমের কথা উঠতো বলেন তো। যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, এখানে জঙ্গির তৎপরতা চালানো হচ্ছে, অথচ 500 এক জায়গায়, কোনো ফতোয়া নেই। এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন, অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে যে 2টা আয়াতের যতটুকুই বলেছে আমি সহ যারা আসলাম আমল করার তৌফিক দিন, আমিন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। এই মোনাজাতটা বসে করেন, বসেন বসেন বসেন। আমি মুসাফির অবস্থায় আছি, মোনাজাতটা বসে করেন।
আমি জেলখানায় থাকতে মেয়েদের নিয়ে দাম্পত্য জীবন সম্পর্কে 2টা বই লিখেছিলাম। আমার এই যে ডানে গাড়ি আছে মঞ্চে, এখান থেকে নিয়ে মেয়েদেরকে পড়াবেন, বিশেষ করে মাকে, মেয়েকে, বউকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে গভীর রজনীতে আমরা হাত তুলেছি, জীবনের অপরাধগুলো মাফ করে দাও। কোরআনে কারীম সমাজ জন্য যারা চাতক পাখির মতো বসে আছে, আল্লাহ তাআলা এদেরকে হযরত ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। বুকের উপর থেকে বিশাল এক পাথর তুমি নামিয়ে দিয়েছো আল্লাহ। সবচাইতে বড় শান্তি পেতাম যদি দেখতাম তোমার আইন দিয়ে আমাদের ভূখণ্ড বাংলাদেশ চলছে। জীবনে বহু মোনাজাত করেছি আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে আমরা মোনাজাত করছি তোমার কাছে। তুমি নিজেই জানিয়েছো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। আয়াতকে 100 ভাগ বিশ্বাস করে আমরা ডাক দেই। রব্বুল আলামিন, দেশের অধিকাংশ মানুষ চায় যে তোমার আইন দিয়ে দেশটা চলুক, চর্ম চোখে যেন দেখতে পারি বাংলার সংসদ কোরআন দিয়ে চলছে। যে মানুষগুলো ইখলাসের সাথে দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা যে মানুষগুলোর কুরবানি তোমার পছন্দ হচ্ছে, একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য সব কিছু যারা ছেড়ে দিয়েছে, দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আরো ইখলাস বাড়িয়ে দাও, ওদের আখিরাতে বিশাল ঘর তুমি তৈরি করে দাও। মা বোনেরা পর্দায় থাকার তৌফিক দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা আজরা দান করো। মিডিয়ার যে ভাইরা কোরআন প্রচারের জন্য, নবীর হাদিস প্রসারের জন্য কষ্ট করে, আল্লাহ মিডিয়ার উপরে তোমার খাস রহমত নাযিল করো। এদেরকে তুমি অন্যায় কোনো কাজে জড়িয়ে দিও না, ইসলাম প্রচারের জন্য মাধ্যম হিসাবে কবুল করে নাও। বিশেষ করে রাজশাহীর তাজিব সেন্টার, রস টিভি সহ, মুসলিম টিভি সহ, আমি নাম অনেকের জানি না, যারা এই কোরআন প্রচারে ব্যস্ত আছে, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। হক কথাগুলো সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার তৌফিক এদেরকে দান করো। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে পূরণ করে দাও। যে ঘর বানানোর জন্য এরা উদ্যোগ নিয়েছে, তোমার এই ঘরের যত প্রয়োজন আল্লাহ তুমি মিটিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি ডাক্তার ফজলুর রহমান সাহেব সহ সভাপতি, পরিচালক সহ যত আলেম এখানে এসেছে, মাওলানা রেজাউল করিম, মাওলানা ইয়াসির আরাফাত, যত আলেম এসেছে, আল্লাহ আলেমদেরকে তুমি বাঁচাও, তাদের সম্মান মর্যাদা তুমি বাড়িয়ে দাও। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, কথা বললে আমার গলা ব্যথা হয়ে যায়।